আপনি জানেন আজ আমি দ্বিতীয়বার উড়লাম, আর প্রথমবারের তুলনায় এবারে অধিক আনন্দ পেলাম। অঞ্জনী পুত্র মারুতির ধন্যবাদ গ্রহণ করুন পবনদেব। দুন্ধুভির সাথে আমার যুদ্ধ চলাকালীন আমি যখন উড়ছিলাম তখন আপনি আমাকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, অর্থাৎ আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা কিসের মারুতি? তুমি আমার পুত্র, আর যে মুহূর্তে আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম আমার হৃদয়ে স্নেহ অনুভব করেছিলাম। আমি বানরদের কুলদেবতা পুত্র, আর তুমি তার প্রদীপ, আর তোমাকে রক্ষা করা আমার ধর্ম। হ্যাঁ, তাহলে আমি আপনার কাছে আরেকটি আশীর্বাদ চাইব, যদি আপনার অনুমতি থাকে। অবশ্যই পুত্র। আমি আপনার মতো উঠতে চাই প্রভু। তোমার ইচ্ছে আমার অজ্ঞাত নয় পুত্র, কিন্তু প্রকৃতির কিছু কঠিন নিয়ম রয়েছে, আর সেই নিয়মের অন্তর্গত আমরা প্রত্যেকেই। এবং সেই নিয়ম অনুযায়ী বানর কখনো উড়তে পারে না। বানরদের কাজ হলো লেজ নাচিয়ে মনোরঞ্জন করা। আরেকটি কথা স্মরণে রেখো, বানর কখনো উঠতে পারে না। আমাকে উঠতেই হবে, আর আপনার আশীর্বাদে আমি অবশ্যই উড়ব। আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন। আমি শপথ করছি একদিন আমাকে নিয়ে আপনার গর্ব হবে। ঠিক আছে পুত্র, তার জন্য তোমায় এক পরীক্ষা দিতে হবে। যদি তুমি সফল হও তাহলে আমি তোমাকে উড়তে শেখাবো। আমি প্রস্তুত। মনে রাখবে পুত্র, এই ক্রীড়া শুধু গতিবেগের। আমি দেখতে চাই তুমি কতটা বুদ্ধিমান। কি করতে হবে আমাকে? ওই দেখো পুত্র, ওই পর্বতের শিখরে সুমেরুর একমাত্র রক্তচন্দন বৃক্ষ আছে, এবং এই বৃক্ষ অত্যন্ত শুভ। এই বৃক্ষ প্রত্যেক দিন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নিজের পুষ্প দিয়ে সূর্যদেবকে প্রণাম জানায়। আর আশ্চর্যের বিষয় হলো, পুষ্পগুলি যদি মাটিতে পড়ে, পড়া মাত্রই ভস্ম হয়ে যায়। সূর্যাস্ত হতে চলেছে পুত্র, আর কিছুক্ষণ মাত্র। আমি চাই তুমি যত শীঘ্র সম্ভব ওই পর্বতের শিখরে পৌঁছো, আর আমাকে এসে বলো ওই বৃক্ষ থেকে কতগুলো পুষ্প ঝরেছে আর কতগুলি ভস্ম হয়েছে। কিন্তু স্মরণে রেখো, যদি তোমার উত্তর ভুল হয় তাহলে তুমি আমার শিষ্য হতে পারবে না। তুমি কি এর জন্য প্রস্তুত? আমি প্রস্তুত। এই শঙ্খধ্বনি দিয়েই তোমার সময় শুরু হবে। প্রস্তুত হও কেশরী নন্দন।
সূর্যাস্ত হতে মাত্র কয়েক মুহূর্ত বাকি। পাঁচ, পাঁচটি পুষ্প ঝরেছিল পুত্র, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি বলতে পারলে না। পুত্র, এতে এত নিরাশ হওয়ার মতো কিচ্ছু হয়নি। এতে তোমার কোনো দোষ নেই। এই তো প্রকৃতি যা তোমাকে এরকম, আর ওই দেখো, ওই পক্ষীদেরকে ওরকম বানিয়েছে। আমি তোমাকে পূর্বেও বলেছিলাম আমরা প্রত্যেকেই প্রকৃতির নিয়মের অন্তর্গত, কিন্তু এক বানর হয়েও যে গতির প্রদর্শন তুমি করেছ তা সত্যিই দুর্লভ। পুত্র, সত্যকে স্বীকার করা বুদ্ধিমানের কাজ। সেই জন্য আমার কথা মেনে নাও। তুমি উঠতে পারো না, তোমার মাতা তোমার জন্য অপেক্ষা করছেন, তাই ফিরে যাও। দাঁড়ান পবনদেব, আপনি আমাকে হার স্বীকার করে যে মাতার কাছে ফিরে যেতে বলছেন, সেই মাতাই শিখিয়েছেন যে মন থেকে হেরে যাওয়ায় প্রকৃত হেরে যাওয়া। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি উড়বই। এ ছিল আমার প্রথম প্রচেষ্টা পবনদেব। আমাকে আরেকটি সুযোগ দিন। আমি প্রমাণ করে দেব যে আমি আপনার শিষ্য হওয়ার যোগ্য। এবার তুমি আমাকে ধর্ম সংকটে ফেলে দিয়েছ। আমার উচিত তোমায় স্পষ্ট না জানিয়ে দেওয়া, কিন্তু পিতার মন যে মানতে চাইছে না, এটা জানা সত্ত্বেও যে তুমি আবার বিফল হবে। ঠিক আছে, আমি তোমায় আরেকটি সুযোগ দেব। ধন্যবাদ প্রভু। আপনি জানেন না আপনি আমার উপর কতখানি কৃপা করলেন। এতে আমারও স্বার্থ যে রয়েছে মারুতি। আমিও আমার পুত্রের সাথে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পাব। ঠিক আছে, কাল সূর্যোদয়ের পূর্বে তোমার আর আমার আবার সাক্ষাৎ হবে, কিন্তু তুমি আমায় কথা দাও, যদি এবারও তুমি বিফল হও তাহলে চিরজীবনের মতো ওড়ার পরিকল্পনা ত্যাগ করবে। তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। উপহাসের উত্তর দেওয়ার সুযোগ আসা মাত্রই হাতছাড়া হয়ে গেল। আমি তোমায় আরেকটি সুযোগ দেব, যদি এবারও তুমি বিফল হও তাহলে চিরজীবনের মতো ওড়ার পরিকল্পনা ত্যাগ করবে।
ঠিক আছে, নতুন দিন নতুন শুরু। আগামীকালের পরীক্ষায় আমাকে সফল হতেই হবে। কিসের পরীক্ষা মারুতি? সেই পরীক্ষা যাতে আমি একবার বিফল হয়েছি। সাফল্য, ব্যর্থতা, জয় পরাজয় কিছুই নির্ণয় করা যায় না। শুধুমাত্র সুযোগ পাওয়া মাত্রই সেই মুহূর্তে আমরা শ্রেষ্ঠ প্রয়াস করতে পারি। সৌভাগ্যবশত আমি আরেকটি সুযোগ পেয়েছি, তাই আর এবার আমি জিতবই। আমি মহাদেবের কাছে তোমার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর তুমি তো জানোই, মহাদেব এক মাতার প্রার্থনাকে অবহেলা করেন না। তবে তুমি যদি বলতে চাও, আমি কি জানতে পারি এই পরীক্ষা কি বিষয়ের? হতেও পারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি। গতির পরীক্ষা, যেখানে আমাকে অনেক দ্রুত যেতে হবে, বাতাসের চেয়েও দ্রুত দৌড়তে হবে। বাতাসের চেয়েও দ্রুত? তবে তোমায় মনের গতিতেই দৌড়তে হবে। মনের গতি অর্থাৎ? অর্থাৎ সমস্ত সংসারে সবচেয়ে দ্রুত গতি হলো মনের। তুমি নিজেকে দিয়েই পরীক্ষা করো। এই মুহূর্তে তুমি রন্ধনশালায় থাকো লাট্টুর কাছে, অন্য মুহূর্তে তুমি কিষ্কিন্ধায় পৌঁছে যাও মহারাজ বালির গদার কাছে, তাই না? সঠিক বলেছেন মাতা। দৌড়ে সাফল্য পাওয়ার জন্য বিশ্রামেরও প্রয়োজন। চলো, রাত্রি হয়ে গেছে, বিশ্রাম করো। এখন তোমার বিশ্রাম করা উচিত। কাল যা হবে ভালোই হবে। দ্রুত দৌড়ে জয়লাভ না করতে পারলেও আমি জয়লাভ করব বুদ্ধি দিয়ে। আমাদের মারুতি ওড়ার কৌশল শিখবে, কিন্তু তার পূর্বে ওনাকে নিজের মনের গতিকে বশে আনতে হবে। অদ্ভুত। নন্দী বড় বড় মুনি ঋষিরা এই প্রচেষ্টাই করে চলেছেন। মন, তার চেয়ে ভয়ানক শত্রু যেমন নেই, তেমনি আন্তরিক মিত্রও নেই। যে মনকে জয় করতে পেরেছে, সংসারের কোনো কার্যই তার পক্ষে দুষ্কর নয়। অত্যন্ত অদ্ভুত লীলা প্রভু। মারুতির তার মনকে নিয়ন্ত্রণ করার খেলা অত্যন্তই মনোরঞ্জক হবে প্রভু। আমি পরীক্ষার জন্য প্রস্তুত পবনদেব। আরো একবার আমি তোমাকে স্মরণ করিয়ে দিই পুত্র, যদি তুমি এবারেও অসফল হও, তখন তোমায় স্বীকার করে নিতেই হবে যে তুমি উঠতে পারো না। সূর্যোদয় হতে চলেছে। যত শীঘ্র সম্ভব পর্বতের শিখরে উঠে গণনা করতে হবে এবং স্মরণে রাখতে হবে কতগুলি পুষ্প ঝরছে এবং কতগুলি ভস্ম হচ্ছে। কিন্তু স্মরণে রাখবে, এই কার্য তোমায় সূর্যোদয়ের পূর্বেই সম্পন্ন করতে হবে। মারুতি কি করছে? পর্বতের দিকে না গিয়ে ও এখানে বসে পড়ল কেন? জয় শ্রীরাম। সাতটি পুষ্প পরে ভস্ম হয়ে গিয়েছে প্রভু।
কিন্তু পুত্র মারুতি, সূর্যোদয় হতে তো এখনো কিছু সময় বাকি। তুমি তার আগেই উত্তর দিয়ে দিলে, আর তাও এখানে বসে বসে। এসো, গিয়ে দেখি যে তোমার দেওয়া উত্তর সঠিক কি না। এসো। আশ্চর্য, এখানে তো 7টি পুষ্প রয়েছে, কিন্তু তুমি কি করে জানলে যে এখানে 7টি পুষ্প রয়েছে? তুমি তো ওখানেই বসেছিলে। শরীরের পরিবর্তে এবার আমার মনকে ধাবিত করেছি, কারণ মনের গতি সর্বাধিক দ্রুত। অবিশ্বাস্য। ধন্য তুমি মারুতি, ধন্য। তোমার দৃঢ়তা, তোমার ভাবনা সম্পূর্ণরূপে সিদ্ধ করেছ। তুমি এই জ্ঞান প্রাপ্তির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং যোগ্য। আমি তোমাকে অবশ্যই উঠতে শেখাবো। অসংখ্য পথ আছে, কিন্তু লক্ষ্য একটি। যেমন গুরু, তার তেমন শিক্ষা। অর্থাৎ যদি তুমি আমার থেকে ওড়ার জ্ঞান পেতে চাও, তাহলে তা পবন রীতি মেনেই করতে হবে। কি সেই পবন রীতি? যেভাবে পক্ষী ওড়ার জন্য তাদের ডানার সাহায্য নেয়, সেইভাবেই আমরা আমাদের 7টি গণকে ধারণ করে এই সমগ্র সংসারে জীবন বায়ু প্রবাহিত করি। যে সপ্ত মরুদগণ তোমাকে উড়তে শেখাবে, তাদের সাথে সাক্ষাৎ করতে তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের কর্তা, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ, যিনি সমস্ত পদার্থে সদ্রূপে বিদ্যমান এবং অসৎ থেকে পৃথক, যিনি সর্বতোভাবে স্বাধীন, পরতন্ত্র নহেন এবং সর্বাতীত, আমি সেই পরমেশ্বর ভগবানের ধ্যান করি। অকল্পনীয়। পৃথিবীতে বায়ু প্রবাহিত করার প্রথম গণ, আবহ প্রকট হও। সৌরমণ্ডলে বায়ু প্রবাহিত করার দ্বিতীয় গণ, প্রবাহ প্রকট হও। চন্দ্রমণ্ডলে বায়ু প্রবাহিত করার উদ্বাহ, স্বাহা, বিবাহ, পরাহ আর পরিবহ। সকলে উপস্থিত হন। সপ্তমরুদগণ, আপনাদের প্রত্যেককে স্বাগত। হে বায়ুদেব, কৃপা করে বলুন আপনি আমাদের কেন আহ্বান করেছেন? সপ্তমরুদগণের কাছে আমার এই নিবেদন, আপনারা প্রত্যেকেই আমার অন্তরে বিলীন হয়ে যান, যাতে আমরা সম্মিলিতভাবে মারুতিকে ওড়ার জ্ঞান প্রদান করতে পারি। আমি কোনো স্বপ্ন দেখছি না তো?
নিজের শরীরকে ভুলে গিয়ে মনকে স্থির করো পুত্র মারুতি। এসো। হ্যাঁ